মোগলাই চিকেন বটি থেকে সোজা পনির চিকেন বটিতে চলে এসেছে। মোগলাই চিকেন বটি অবশ্য আমিষ, মানে চিকেন তো আমিষই, পেঁয়াজ রসুনও আমিষ। আজকে আমি পুরো নিরামিষভাবেই মোগলাই পনির বটি রান্না করছি। তার জন্য পনিরটা আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম, মানে বড় টুকরোর পনির ছিল, সেটা একেবারে ভেজে রেখেছিলাম। তারপর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনির আর ভাজার দরকার নেই, তোমরা চাইলে একদম ছোট ছোট টুকরো করে পনির আলাদাভাবে ভেজে নিতে পারো। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা। তারপর পনিরের মাপেই আলুগুলো কেটে সেগুলোও ভেজে নিচ্ছি, লাল করেই ভেজে নেব। মিক্সির জারে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। তারপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু কিশমিশ। তোমরা হয়তো ভাবতে পারো যে কাজু কিশমিশটা এত সাদা কেন, কারণ এর আগেও আমি একটা রিলসে বলেছি কাজু কিশমিশের মধ্যে যদি সামান্য পরিমাণ ময়দা দিয়ে রাখা যায় তাহলে কাজু কিশমিশে পোকা ধরে না। এবার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তারপর দিয়ে দেব 15 থেকে 20টা গোটা গোলমরিচ। জল ছাড়াই বেটে নিচ্ছি, টমেটোর জলেই বাটাটা হবে। যদি জলের প্রয়োজন হয় সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিতে পারো। এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাস সিম করে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে না যায়। এবার বেটে রাখা মশলাটা দিয়ে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে যাব। এই সময় অনবরত খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, যেহেতু কাজু বাটা দেওয়া আছে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো। এবার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। লঙ্কার গুঁড়োটা কমই দিলাম কারণ গোলমরিচ দেওয়া আছে আর পনির বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। খুব ভালো করে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। নিরামিষ দিনে কিন্তু সবার একটা বড় চিন্তা থাকে কি রান্না করব, আর প্রায় বাড়িতেই নিরামিষ দিনে পনিরটা হয়। যদি পনিরটা মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো রান্না করছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো 3 দিন আগে এনেছিল বলে আমি ভেজে রেখেছি, টুকরো করে ভাজিনি, আগেই বলেছি আস্তই পনির ভেজে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করার পর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মোগলাই পনির বটি। অবশ্যই কিন্তু নিরামিষ দিনে বাড়িতে এইভাবে পনিরটা রান্না করো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।